পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সমাদীপ্তা, স্বাগত। প্রথমে শুনি, গানের মানুষ, প্রাণের মানুষের সাথে পরিচয় কি করে হলো? বিয়ের আগে আমাদের রিলেশন ছিল প্রায় 8.5 বছর। থ্রু সোশ্যাল মিডিয়া ফার্স্টে আলাপ হয়, তো তারপর আমরা কথা বলতে শুরু করি এবং অ্যাকচুয়ালি তখন আমার মাথায় ভূত ছিল, আমি কোনোদিন ভাবিনি যে আমি গান নিয়ে এগোবো বা কিছু। আমার তখন মাথায় ভূত ছিল যে গান তো চলবেই, আমি চাকরি করব। তো হঠাৎ আমাকে বললো, শোনো, আমাকে যদি তুমি বন্ধু মনে করো, আমার একটা কথা তোমাকে বলতে পারি। বললাম, হ্যাঁ, কি কথা? তখন আমাকে বললো যে দেখো, ভগবান তোমাকে গান করার একটা ক্ষমতা দিয়েছে, কোনো কিছু করতে গিয়ে যদি গানটা বাধা পড়ে তাহলে কিন্তু আমি সেটা প্রতিবাদ করব, অন্য কিছুতে আমার প্রতিবাদ নেই। মানে তোর গানটার জন্য বরাবরই সাপোর্ট ছিল? ভীষণ ভীষণ ভীষণ। মানে বাবা, আমার মা আমার গানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তো তারপরে আমি নেক্সট লাইফটা যার সঙ্গে কাটাবো, সেও যখন দেখছি যে সমান পরিশ্রমী আমার গানের জন্য, তখন আমি বললাম যে না, একেই বিয়ে করবো। প্রথম আমি ওকে প্রপোজ করে ভীষণ শাই। তুই প্রপোজ করেছিলি? আমি বলেছিলাম, আমি ওকে ডিরেক্ট ফোন করে বলেছিলাম যে হ্যাঁ, আমার তোমাকে ভালো লাগে, আমি ভালোবাসি তোমাকে। ও সেটা শুনে বলেছিল এত ইনস্ট্যান্টলি ঘটেছিল আমি বুঝতে পারিনি, এই জন্য হুম বলেছিলাম। আমি হুমটা কেন বলেছিলাম, আমি 8.5 বছর বাদেও এখনো গোত্তানি খাই আর কি, যে কেন ওই সময় কেন ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করিনি। সমদীপ্তার মা কিন্তু আগের বার এসে অনেক কমপ্লেন করে গেছে, কোনো কাজ করে না, লেজি। এখন সত্যি মানে আমি এতদিন চিনি, সুতরাং আমি ওই পার্টটাও দেখেছি, এই পার্টটাও দেখছি। এখন ঘটনাচক্রে অনেক অন্যরকম, চাপে পড়ে। আমি একটু চেঞ্জ হয়ে গেছি, কারো চাপে পড়ে নয়। বাড়ির কাজ কিছু করি, সব কাজ করি। আমি কোনো হেল্প রাখিনি, বলেছি আমি নিজেই ঝাড়মোছ করব, নিজেই সব করব, তাই আমি নিজেই করি। এখনো হয়ে যাচ্ছে আর হেল্প করে দেয়। স্বাগতাকে দেখলে মনে হয় খুব শান্ত, ঝগড়া করলে রেসপন্স দেয় না। ঝগড়া এরকম এই না, দুদিন ওটা আগে ওই রোহনদা যেটা বলেছেন সেটাই ঠিক। আমরা জেনে গেছি এখন সোশ্যাল মিডিয়া কল্যাণে যে একজনকে চুপ থাকতে হবে। শান্তনি, অমিতাভের মধ্যে অনেক পরিবর্তন আনতে পেরেছে। কিছুটা এসেছে। ভেরি গুড। অ্যাজ আ ওয়াইফ, ক্রেডিট গোস টু ইউ। হ্যাঁ, কিছুটা তোমারও বললাম। আর নতুন কি কি কমপ্লেন আছে বলো? আগে ভালো বলবো না আগে কমপ্লেন্টস বলবো? আগে কমপ্লেন্টস বলো। আচ্ছা, আগে কমপ্লেন্টস। প্রচন্ড ছটফটে, মানে এক জায়গায় তুমি বসাতে পারবে না, স্থিরতা নেই। না, বিয়ের পর তো কিছু দায়িত্ব বাড়ে, তাই তো সারাক্ষণ টোটো করে বেড়ালে হবে? এখানেই এসেই সংঘর্ষের গায়ে চা ফেলে দিয়েছে, এত ছটফটে। পুরো এরকম পেছন দিক দিয়ে এরকম চারা ফেলে দিল। আমার সাথেই হয়, আর সেটা ভেবে দেখো আমার সাথেই হয়। অনেকবার সরি বলেছি। ও বলে, ও এরকমই করে। আমি ছোটবেলা থেকে ক্ষমা করেই এসেছি। তো বাড়িতে দ্বন্দ্ব থাকবে না। তোমাদের শুটিং তো জানো কি মানে হেক্টিক, 9টা 10টার আগে প্যাক আপ হয় না। তারপরে লোকের কি কাজ থাকতে পারে বলো? কি কাজ আছে জানো? একটা খেলার টিম আছে ইন্ডাস্ট্রির সব ফ্রেন্ডসদের নিয়ে, টার্ফে রাত 9টা থেকে রাত 1টা অবধি ক্রিকেট খেলে। প্যাক আপের পর থেকে তারপর প্র্যাকটিসটা হয় সপ্তাহে 2 দিন। সেটা রাত্রি 1টা অবধি চলে? 1টা 2টো অবধি খেলা চলে। বলো? একটা করে ট্রফি আসবে, সে রাখার আর জায়গা নেই, বাড়িতে ঢিপি হয়ে গেছে। বাহ, ভেরি গুড। একদিক দিয়ে খুব ভালো। তবে আজ অবধি পাওয়া বেস্ট ট্রফি শান্তনি। এত তেলটা নষ্ট হবে না। হ্যাঁ, ওই তেলটা আমার দরকার নেই। এইটা একদম পেটেন্ট। বাটারিং, নেক্সট হচ্ছে বাটারিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।